হলো আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাশার প্রথম আলোকে এ তথ্য নির্দেশ করে এটাই বলা হয়েছে। তো আমি তোমাদেরকে রুটিনটা দেখে তোমাদের বলিয়ে দেব তোমাদের কী কী পরীক্ষা পড়তে হবে তোমাদের, ঠিক আছে। হ্যাঁ এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো। তো কোটা সংস্কারের কারণে অনেকেরই নেট সংযোগ বিচ্ছিন্ন ছিল, তার জন্য ভিডিও দিতে পারে নাই, এবং স্কুল কলেজ এখন বন্ধ, ঠিক আছে। তো বন্ধর কারণে অনেক শিক্ষার্থী আরামতে থাকতেছে, কিন্তু এইচএসসি পরীক্ষার্থী যারা তাদের কিন্তু একটু মারাত্মক একটা ডিপ্রেশনের মধ্যে তারা আছে। কারণ তাদের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে, এবং কখন তাদের পরীক্ষাটা হবে আরও পরীক্ষা স্থগিত করা হয়েছে মেনলি এখন জানা গেছে। তো এগুলো নিয়ে অনেকটা সংশয়ের মধ্যে রয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। তো তোমাদের পরীক্ষা নিয়ে আজকের ডিটেলস আলোচনা করব। বিভিন্ন নিউজ থেকে আমরা কালেক্ট করেছি তথ্য, তো সেইগুলা জানাবো তোমাদেরকে, ঠিক আছে। অবশ্যই স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখলে চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা চলমান এইচএসসি পরীক্ষা 4টি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরীক্ষাগুলো আগামী 28, 29, 31 এবং 1 আগস্ট হওয়ার কথা ছিল। এ নিয়ে চলমান এইচএসসি পরীক্ষা 8টি পরীক্ষা স্থগিত করা হয়েছে, 8টি পরীক্ষা, ঠিক আছে। তো বৃহস্পতিবার এই তথ্যটা তপন কুমার সরকার জানায়। এর আগে কোটা সংস্কার নিয়ে অদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় প্রথমে 18 জুলাই পরীক্ষা স্থগিত করা হয়েছে, তারপর 21 জুলাই, তারপর 23 জুলাই, তারপর 25 জুলাই পরীক্ষাটা আন্তঃশিক্ষা বোর্ড স্থগিত করেছে, ঠিক আছে। আর আরেকটা নোটিশ যদি আমরা দেখি, প্রথম আলো নিউজ পোর্টালে যদি আমরা একটা নোটিশ দেখি, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অদ্ভুত পরিস্থিতিতে আগামী 1 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তোমাদের আগামী 1 আগস্ট পর্যন্ত যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা তোমাদের স্থগিত করা হয়েছে, বর্তমানে এই নিউজটাই বলা হয়েছে। তো আমি তোমাদেরকে রুটিনটা দেখে তোমাদের বলিয়ে দেব তোমাদের কী কী পরীক্ষা পড়তে হবে তোমাদের, ঠিক আছে। আর নতুন সিদ্ধান্ত অনুযায়ী 28 জুলাই থেকে আগামী 1 আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাশার প্রথম আলোকে এ তথ্য নির্দেশ করে। এর আগে 2 দফা 4 দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত করা হয়, তারপর 21 এবং 23, 25 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তার 3 দিন আগে জানানো হয় 1 আগস্টে পরীক্ষাটা স্থগিত করা হবে। তো ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যে কী জানা গেছে, সেটা এখন পর্যন্ত সিদ্ধান্ত হলো 4 আগস্ট পর্যন্ত, 4 আগস্ট থেকে আবার পরীক্ষাটা যথারীতি নেওয়া হবে, ঠিক আছে। আর স্থগিত যে পরীক্ষাগুলো হয়েছে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো তোমাদের মেনলি তোমাদের পরীক্ষা শেষ হবে কত তারিখ? 11 তারিখ তোমাদের পরীক্ষা শেষ হবে, ঠিক আছে, 11 আগস্ট। সো 11 আগস্টের পরে তোমাদের নতুন একটা রুটিন দিবে। 8টি পরীক্ষা বা 4টি পরীক্ষা যার যা স্থগিত হয়েছে, সেই পরীক্ষাগুলো 11 আগস্টের পর তারা নিবে তারা, ঠিক আছে। আর যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেগুলো বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে, এই চ্যানেলে পেয়ে যাবা তোমরা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর শিক্ষা বোর্ডের তথ্য জানা গেছে, পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী 11 আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন 11 আগস্টের পর পরীক্ষাগুলো আবার নেওয়া হবে, ঠিক আছে। আর আমি তোমাদের রুটিনটা দেখে দিচ্ছি। তোমাদের 18 তারিখে এবং 21 তারিখে পরীক্ষা স্থগিত, 23, দেন 25, 28 এবং এখন 29 তারিখ এবং 31 তারিখের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। সর্বমোট 8টি পরীক্ষা তোমাদের স্থগিত করা হয়েছে, ঠিক আছে। তো এখন তোমাদের 1 তারিখের যে পরীক্ষা, চারুকলা ও নাট্যকর প্রথম পত্র, মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, এগুলো স্থগিত করা হয়েছে, ঠিক আছে। এখন তোমাদের পরীক্ষাটা হবে 4 আগস্টের যে পরীক্ষাগুলো, মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, আর মৃত্তিকা বিজ্ঞান, চারুকলা, নাট্যকলা দ্বিতীয় পত্র, এগুলো তোমরা প্রিপারেশন নিবা, ঠিক আছে। এগুলো তোমরা পড়বা, এইগুলার তোমাদের পরীক্ষা হবে 4 তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা আবার শুরু হবে। আর 11 তারিখের পরে তোমাদের যে স্থগিত যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো আবার নেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এখন এই বিষয়গুলো তোমরা প্রিপারেশন নাও। 4 তারিখের পরে যে পরীক্ষাগুলো হওয়ার কথা সেইগুলো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। তোমাদের সবার জন্য শুভকামনা। টেক কেয়ার।